হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো দেখো, আজকে আমি ক্লাস 4-এর ইংলিশ রিভিশন লেসনটা পড়াবো। তো রিভিশন লেসন আমি আগের দিনই শুরু করেছিলাম, তো সেখান থেকে অ্যাক্টিভিটি 10 অবধি আমরা করেছিলাম। আজকে দেখো তারপরে অর্থাৎ পেজ নাম্বার 6 থেকে শুরু করবো, এবং সেটা হচ্ছে অ্যাক্টিভিটি 11-এর এ। এখান থেকে শুরু করে আমি পেজ নাম্বার 12 অবধি পড়াবো। তো চলো শুরু করি। অ্যাক্টিভিটি 11-এর এ, রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব দ্য টাইগার। তাহলে এখানে যে একটা বাঘ রয়েছে বা বাঘের ছবি বলে দিয়েছে, যে বাঘ সম্পর্কে 5টা বাক্য তোমাদেরকে লিখতে বলছে, অর্থাৎ বাঘের বর্ণনা প্রসঙ্গে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে। তাহলে প্রথম সেন্টেন্স কি আছে? এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমেল। একটা বাঘ হলে একটা বন্য জীব। তারপর নেক্সট যে 4টে বা 5টা লিখতে হবে, সেগুলো কি হতে পারে? দেখো, বাঘের ছবি এখানে তোমাদেরকে একটা দিয়ে দিয়েছেন। তাহলে এর যে 2টো কান আছে আমরা লিখতে পারি ইট হ্যাজ 2 ইয়ার, 2টো চোখ আছে, দেখো ইট হ্যাজ 2 আইজ। তারপরে তার বডিতে যে ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ, তাহলে ইট হ্যাজ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রাইপ অন হিজ বডি। ইট হ্যাজ 4 legs, ইট হ্যাজ এ লং টেল। এগুলো হতে পারে। তো চলো আমরা লিখে নিই, দেখি। তো দেখে নাও। Tiger has 2 ears, it has 2 eyes, it has yellow and brown stripes on his body, it has 4 legs এবং একটা এক্সট্রা আমি লিখে দিলাম it has a long tail। তাহলে এই সেন্টেন্সগুলো হতে পারে বাঘ সম্পর্কে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 11-এর বি, কি বলছে? মেক নিউ ওয়ার্ডস বাই অ্যাডিং এ লেটার। একটা করে লেটার জুড়ে, অর্থাৎ লেটার যোগ করে একটা করে নতুন শব্দ তৈরি করতে বলছে। সাম এক্সাম্পলস আর গিভেন হিয়ার, কিছু উদাহরণ এখানে দেওয়া আছে। তো দেখো, এখানে প্রথমটা করে দেওয়া আছে রিং, RING, রিং। এই রিংয়ের সাথে মিলিয়ে এখানে সমস্ত আইএনজি যুক্ত আইএনজি হবে, তার সাথে একটা করে লেটার যোগ করে নতুন শব্দ তোমাদেরকে তৈরি করতে বলছে। প্রথমটা আছে রিং, তারপর আছে দেখো গোল্ড, তারপর আছে নেস্ট। তো এইগুলো কী হবে দেখো, তাহলে রিং হতে পারে, তারপরে কি হতে পারে? কিং হতে পারে, তারপরে হবে উইং হতে পারে, তারপরে আর কি হতে পারে? রিং, কিং, উইং, আর হতে পারে সিং। সিং মানে হচ্ছে গান করা। তারপরে দেখা হচ্ছে গোল্ড। গোল্ডের সাথে কি হতে পারে? গোল্ড, বোল্ড। তারপরে হতে পারে ফোল্ড, ফোল্ড মানে হচ্ছে ভাঁজ, ঠিক আছে। কোল্ড হবে, কোল্ড মানে আমরা কি জানি? ঠান্ডা। তারপরে দেখা আছে নেস্ট। তাহলে নেস্টের সাথে মিলিয়ে কী কী শব্দ হতে পারে? নেস্টের সাথে হতে পারে কি হবে? বেস্ট, বেস্ট মানে কি? সব থেকে ভালো। তারপরে কি হবে? টেস্ট, টেস্ট মানে হচ্ছে পরীক্ষা। আর হবে কি? রেস্ট, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেওয়া। তাহলে এই গেল আমাদের নিউ ওয়ার্ড তৈরি, ঠিক আছে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 12A, ইউজ দ্য পিকচার কিউজ অ্যান্ড সলভ দ্য ক্রসওয়ার্ড। এই যে পিকচার কিউজগুলো রয়েছে, এগুলোকে তোমাদেরকে ব্যবহার করতে বলছে। ব্যবহার করে যে ক্রসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ফিল আপ করতে বলছে। এটা একটা গেম, ঠিক আছে, একটা গেম টাইপের জিনিস। তো তোমরা দেখো 1 নম্বরে, দেখো 1 নম্বরে একটা প্রথম ওয়ার্ড দিয়েছে সি, আর তারপরে মিডিল ওয়ার্ডও দিয়েছে সি। তাহলে 1 নম্বরের ছবিটা আমরা কি আছে দেখে নিই। 1 নম্বরের ছবিতে আছে কি? সাইকেল আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি সি দিয়ে, CYCLE, সাইকেল। এবার দেখো 2 নম্বর, নেক্সট আছে 2 নম্বর। 2 নম্বরের প্রথম অক্ষর দেওয়া রয়েছে উপর নিচ, অর্থাৎ লম্বালম্বিতে দেওয়া রয়েছে প্রথম অক্ষর টি। তাহলে 2 নম্বরে এখানে কি আছে দেখো? ট্রাম। আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রাম, তাহলে TRAM, ট্রাম। তারপরে দেখো নেক্সট আছে 3 নম্বর। 3 নম্বরের প্রথম অক্ষর কি আছে? বি। তাহলে 3 নম্বরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? 3 নম্বরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এটা একটা নৌকা। তাহলে BOAT, বোট, বোট মানে হচ্ছে নৌকা। তাহলে এগুলো গেল আমাদের ডাউনওয়ার্ড বা উপর নিচ। এবার ক্রসওয়ার্ড, অর্থাৎ পাশাপাশিতে কি কি আছে দেখো? পাশাপাশি 4 নম্বর। 4 নম্বরের প্রথম অক্ষর আছে টি। তাহলে একটা হচ্ছে ডাউনওয়ার্ডে হলো কি না? ট্রেন হলো। ক্রসওয়ার্ডে কী হবে? টি দিয়েই হবে, তার সাথে মাঝখানে একটা এ আসবে। তাহলে দেখো 4 নম্বরের পিকচার আছে ট্রেন, তাহলে টি আর এটা আছে, তার সাথে হবে IN, ট্রেন। নেক্সট 5 নম্বরের ক্রসওয়ার্ড কী হবে দেখো? প্রথম অক্ষর হবে সি দিয়ে, তারপরে মিডিল আর তারপর লাস্টের অক্ষর আছে কি? আর। তাহলে এখানে দেখো একটা গাড়ির ছবি দেওয়া রয়েছে। তাহলে গাড়ি ইংরেজি কি আমরা জানি? কার, CAR। তাহলে বোঝা গেল। এইভাবে আমাদের অ্যাক্টিভিটি 12-এর এটা করতে হলো। নেক্সট অ্যাক্টিভিটি 12B, কি বলছে দেখো? রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর ট্রেন। একটা ট্রাম অথবা ট্রেন সম্পর্কে 4টে বাক্য লেখো। ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্সে যে হিন্টসগুলো দেওয়া রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করতে
পারো। তাহলে হেল্প বক্সে কী দেওয়া রয়েছে দেখো, রানস অন হুইলস। তারপর হচ্ছে নিডস ইলেকট্রিসিটি, অর্থাৎ চাকার সাহায্যে এ দৌড়ায়। নিডস ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি এর প্রয়োজন হয়। হ্যাজ কম্পার্টমেন্ট, অনেকগুলো বগি আছে। মুভস অন ট্র্যাক, অর্থাৎ লাইনের ওপর দিয়ে এটি চলে। তাহলে চলো দেখে নিই কী কী বাক্য হতে পারে। তো দেখে নাও। নাম্বার 1, এই ট্রেন অর ট্রাক, যে কোনো একটা লিখতে পারেছি, তো আমি এখানে অর দিয়ে লিখলাম রানস অন হুইলস। নেক্সট হিন্স আছে কি, নিডস ইলেকট্রিসিটি, ইট নিডস ইলেকট্রিসিটি, ইট হ্যাজ কম্পার্টমেন্টস, ইট মুভস অন ট্র্যাকস। তাহলে এই গেল আমাদের ট্রেন অর ট্রাম সম্পর্কে 4টে সেন্টেন্সেস। এবার দেখো নেক্সট অ্যাক্টিভিটি 13 কি বলছে, দ্য টাইগার বিলো ইজ হোল্ডিং এ লিস্ট অফ ভার্বস। এই যে নিচে বাঘ একটি লিস্ট ধরে রয়েছে, সেটা কিসের না, ভার্বের একটা লিস্ট হাতে সে ধরে রয়েছে। আর কমপ্লিট দ্য লিস্ট দ্য বিয়ার্স ইজ হোল্ডিং উইথ দ্য পাস্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস, ওয়ান ইজ ডান ফর ইউ। আর কি বলছে, যে ভাল্লুকটা একটা লিস্ট ধরে রয়েছে যেটা কিনা এই যে ভার্বের পাস্ট ফর্ম হবে, তো সেই লিস্টটা তোমাদেরকে কমপ্লিট করতে বলছে, একটা করে দেওয়া রয়েছে। অর্থাৎ ভাল্লুকের হাতে যে লিস্টটা রয়েছে সেটা তোমাদেরকে কমপ্লিট করতে বলছে। কি না, বাঘের হাতে যে ভার্বের লিস্ট আছে সেই ভার্বের পাস্ট ফর্ম এখানে লিখতে হবে। তো দেখো প্রথমটা রয়েছে অ্যাক্ট, অ্যাক্টের পাস্ট ফর্ম হচ্ছে অ্যাক্টেড। তারপরে দেখো রয়েছে বিলিভ, বিলিভের পাস্ট টেন্স হবে কি, বিলিভড, কুক কুকড, লিফট লিফটেড, ওয়াচ ওয়াচড, গ্র্যান্ট গ্র্যান্টেড, রাশ রাশড। তো চলো করে নিই। তো দেখো করে দিচ্ছি, বিলিভ বিলিভড, কুক কুকড, লিফট লিফটেড, ওয়াচ ওয়াচড, গ্র্যান্ট গ্র্যান্টেড, রাশ রাশড। লেটস টক, উই ইউজ ওয়াটার ফর ভেরিয়াস পারপাস, আমরা বিভিন্ন উদ্দেশ্যে জল ব্যবহার করি। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজেস অফ ওয়াটার, তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করো আমরা নানান কাজে যে জল ব্যবহার করি, আরও বিভিন্ন জলের যে ব্যবহার সেটা সম্পর্কে আলোচনা করো। উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস, আমরা বিভিন্ন উৎস থেকে বা বিভিন্ন সোর্স থেকে ওয়াটার পাই, ওয়াটার দেয়, সেগুলো কী কী সেটাও তোমাদেরকে বন্ধুদের সাথে আলোচনা করতে বলছে। তা সেই সোর্সগুলো বা সেই সোর্সগুলো কী কী হতে পারে, উই গেট ওয়াটার ফ্রম পন্ডস, অর্থাৎ পুকুর থেকে পাই, তাই না, তারপরে লেক থেকে পাই, রিভার থেকে পাই, স্প্রিং থেকে পাই, এগুলো ইত্যাদি, এগুলো নিজেদের মধ্যে আলোচনা করে নেবে। তো দেখো নেক্সট আছে অ্যাক্টিভিটি 14, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে, অর্থাৎ প্রপারলি অর্থাৎ রাইট ওয়ার্ড নিয়ে যে অপোজিট ওয়ার্ডগুলো করতে হবে, তোমাদের এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। তাহলে হ্যাপি, হ্যাপির অপোজিট ওয়ার্ড কী হচ্ছে, স্যাড, দেখো এখানে স্যাড আছে। তারপরে বি নাম্বার আছে স্লো, স্লো মানে হচ্ছে ধীর গতি, তার উল্টো হবে কি ফাস্ট, অর্থাৎ দ্রুত, তাহলে এখানে দেখো ফাস্ট আছে, তাহলে আমরা এখানে লিখে দিলাম ফাস্ট। তারপরে দেখো টল, টল মানে লম্বা, লম্বার বিপরীত অর্থ কী হবে, লম্বার বিপরীত অর্থ হচ্ছে শর্ট, তাহলে কোথায় আছে দেখো, দেখো এখানে আছে শর্ট, SHORT, শর্ট। হেভি, হেভি মানে হচ্ছে ভারী, তাহলে তার উল্টোটা কী হবে, হালকা, হালকা ইংরেজি কি, হালকা ইংরেজি হচ্ছে লাইট, LIGHT। তারপরে দেখো লিটিল, লিটিল মানে হচ্ছে ছোট, তাহলে এখানে হবে কি লার্জ, লার্জ মানে হচ্ছে বড়, এগুলো সব কিন্তু অপোজিট ওয়ার্ড হচ্ছে। তারপরে দেখো ইয়ং, ইয়ং মানে যুবক, ওল্ড মানে হচ্ছে বৃদ্ধ। তো এই গেল আমাদের অ্যাক্টিভিটি 14। এবার দেখো কি বলছে এখানে, লুক অ্যাট দ্য পিকচার্স গিভেন অন দ্য নেক্সট পেজ, নেক্সট পেজে একটা পিকচার আছে, সেই পিকচার কিছু ছবি আছে সেগুলো তোমাদেরকে দেখতে পাচ্ছি। ডিসক্রাইব দ্য পিকচার্স টু ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড টেল দ্য স্টোরি অফ দ্য আগলি ডাকলিং, এবং এই পিকচারগুলো তোমরা তোমাদের বন্ধুদেরকে বর্ণনা করো এবং একটা স্টোরি বলো, দ্য কি স্টোরির নাম হচ্ছে আগলি ডাকলিং। তো দেখো এখানে ছবিগুলো কী হচ্ছে, একটা হাঁস 4টে বড় বড় ডিম পেড়েছে, সেখান থেকে দেখো 3টে ডিম ফেটে কিন্তু বাচ্চা হয়েছে। নেক্সট ছবিতে কি দেখা যাচ্ছে, যে এই যে 3টে ডিম ফেটে বাচ্চা হয়েছিল, তারপরে যে একটা ডিম বাকি ছিল সেই ডিমটা ফেটেও কিন্তু একটা হাঁস বেরিয়েছে, কিন্তু সেই হাঁসটা এদের মতন অতটা সুন্দর নয়। তো সেই সুন্দর নয় যে বাচ্চাটা, সেই বাচ্চাটাকে মা আর 3টে বাচ্চা মিলে তাড়িয়ে দিল। তো সে যখন ঘুরছিল, ঘুরতে ঘুরতে তাকে বিড়ালে কেউ কখনো তাড়া করছে, কোনো সময় একটা মহিলা তাকে তারা হয়তো কারুর বাড়িতে গেছে, সেই বাড়ির মহিলাও তাকে তাড়িয়ে দিচ্ছে। সেই দেখে সেই হাঁসটার কী হলো, খুব দুঃখ হলো। দুঃখ হওয়ার পর সে একটা বুড়ির বাড়ি থেকে আশ্রয় নিল, সেই বুড়িটাও দেখো ওকে তাড়িয়ে দিচ্ছে। সেই তাড়া খেয়ে সে কী করলো, একটা নদীর কাছে গেল এবং সেখানে গিয়ে নদীতে স্নান করলো। দেখো স্নান করার সঙ্গে সঙ্গে সে কী হলো, একটা সুন্দর একটা রাজহাঁসে পরিণত হলো। তাহলে এই একটা হলো গল্প, তো এটা নিজেদের বন্ধুদের মধ্যে আলোচনা করে নেবে। নেক্সট কি বলছে দেখো, ইটস রাইম টাইম, এটা একটা এখানে রাইম দেওয়া আছে, রাইমের নাম হচ্ছে দ্য ক্যাটারপিলার স্টোরি। দেখো বলছে আন্ডারনিথ দ্য ক্যাবেজেস দ্য ক্যাটারপিলার
সেড, ক্যাবেজেস মানে কি বাঁধাকপি, তা বাঁধাকপিগুলোর নিচে কি ছিল, শুঁয়োপোকা বসেছিল। ড্রাউজিং ইন দ্য সানশাইন ইট থট অফ দিস অ্যান্ড দ্যাট, রোদে আধো ঘুমো হয়ে আচ্ছন্ন হয়ে তা এটা ওটা ভাবছিল। ইট লেড এ রাদার লেজি লাইফ জাস্ট লাইং দেয়ার ইন স্টাইল, সে কী করছিল, বেশ খানিকটা অলস জীবনযাপন করছিল শুধুমাত্র শুয়ে থেকে থেকে। হোয়েন হাংরি ইট জাস্ট নিবলড অ্যাট দ্য ক্যাবেজেস ফর এ হোয়াইল, কী বলছে, যখন ক্ষুধার্ত হতো তখন এটা কী করতো, শুধু কুটকুট করে বাঁধাকপিটাকে কামড়াতো, বাঁধাকপিটা খানিকক্ষণ ধরে কী করতো, কামড়াতো। যেহেতু বাঁধাকপির নিচে শুঁয়োপোকাটা ছিল, তাহলে তার কি যখন খিদে পেতো তখন সেই বাঁধাকপিটা সে কুটকুট করে কী করতো, কামড়াতো। অ্যান্ড ওয়ান নাও ক্যাটারপিলার্স হ্যাভ টু চেঞ্জ, না এখন শুঁয়োপোকাকে কী করতে হবে, বদলাতে হবে, অর্থাৎ বদলানোর সময় হয়েছে। অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, একদিন সে খুব তাড়াতাড়ি কী করলো, ইট স্টার্টেড ওয়ার্কিং স্টেডিলি, সে তার কাজটা খুব ধীরে ধীরে করতে লাগলো। যে শুঁয়োপোকা বদল হবে, সে সেই কাজটা কী করলো, খুব স্থিরভাবে করতে লাগলো। টু হ্যাভ এ টাইট কোকুন, সে কী করলো, একটা আঁটো গুটি বুনতে শুরু করলো। উইদিন দিস কোজি শেল ইট স্টেড, একটা আরামদায়ক খোলে সে থাকতো। অ্যাজ ডেজ অ্যান্ড নাইট ওয়েন বাই, এখন যখন দিনের পর রাত বা এইভাবে দিনের পর দিন কেটে যাচ্ছিল, দেন সাডেনলি এ স্পিল্ট অ্যাপিয়ার, আচমকা একটা ফাটল তারপর দেখা গিয়েছিল। আউট কেম এ বাটারফ্লাই, কী হলো, বেরিয়ে এসে একটা প্রজাপতি হয়ে সে কিন্তু বেরিয়ে আসলো। নো লঙ্গার ওয়াজ ইট লেজি, এটা আর তখন অলস ছিল না, অর্থাৎ শুঁয়োপোকা যখন ছিল সে কিন্তু অলস ছিল, এবং শুঁয়োপোকা থেকে যখন আস্তে আস্তে সে প্রজাপতি হয়ে বেরিয়ে আসলো তখন সে কিন্তু আর লেজি থাকলো না। নাও ইট হ্যাড এ পেয়ার অফ উইংস, তার এখন একজোড়া কি হয়েছে, পাখনা হয়েছে। ইট ডান্সড আপন দ্য রোজেস, সে গোলাপের ওপর নাচ করছে। অ্যান্ড অন মেনি আদার থিংস, এবং অন্যান্য আরও জিনিসের ওপর। এ লাভলি লিটিল বাটারফ্লাই অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড রেড, কি বলছে, যে কালো সাদা লাল রঙের একটা সুন্দর প্রজাপতি, ফিটিং ইন দ্য সানশাইন টিল ইট ওয়াজ টাইম ফর বেড, রোদের মধ্যে উড়ে বেড়াচ্ছিল ঘুমোতে যাওয়ার সময় পর্যন্ত। যতক্ষণ না তার ঘুমোতে যাওয়ার সময় হচ্ছে ততক্ষণ সে কী করছিল, রোদের মধ্যে বিভিন্ন রকমের ফুলের ওপর দিয়ে সে ঘুরে বেড়াচ্ছিল। তাহলে তো এখানে আমাদের রিভিশন লেসন শেষ হয়ে গেল। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, নেক্সট দিন লেসন 1 শুরু করব। সবাই ভালো থেকো।